নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 ডিসেম্বর 2025-এর কিন্তু দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অনেকদিন পর আমরা আবার দৈনিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি এবং দৈনিক রাশিফলটা আমরা অবশ্যই রেগুলার দেওয়ার চেষ্টা করছি। আমরা অবশ্যই এখানে আমাদের যে অন্যান্য রাশিফলের সিরিজগুলো চলবে এবং মাসিক রাশিফল আপনারা দেখেছেন যে ডিসেম্বরে আমরা কিন্তু 12টা রাশি একত্রে পাবলিশ করেছি এবং অবশ্যই কিন্তু 2026-এর যে নতুন ভিডিও তার মধ্যে 25 এবং 26-এর যে তফাৎগুলো, আপনারা সত্যিই 25 থেকে 26-এ আসবেন, যে বিষয়গুলো তফাৎ হবে না সেগুলো জানা দরকার, যে বিষয়গুলো পার্থক্য পাবেন সেটাও কিন্তু জানা দরকার, আর যে বিষয়গুলো আগের থেকে ভালো হবে বা আগের থেকে খারাপ হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই পার্থক্যমূলক ভিডিও খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে নেবেন। আরো ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। আজকে পূর্ণিমা এবং পূর্ণিমা তিথির প্রভাবে চন্দ্র কিন্তু তার উচ্চস্থ ভাবে অবস্থান করছে এবং এটা খুব রেয়ার একটা বিষয়। চন্দ্র পূর্ণিমায় প্লাস চন্দ্র কিন্তু তুঙ্গস্থ, এটা কিন্তু দুটো ভাবে চন্দ্র কিন্তু শক্তিশালী। প্রথম তো চন্দ্র পূর্ণিমা তিথিতে শক্তিশালী হয়, আর যেহেতু এই পূর্ণিমাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা, তো এই অগ্রহায়ণ মাসে কিন্তু চন্দ্র উচ্চস্থ ভাবে পূর্ণিমা করছে, ফলত এই পূর্ণিমা চন্দ্রের শক্তি অত্যন্ত বাড়ছে এবং এই শক্তিশালী চন্দ্র আজকের দিনে কিন্তু দিনের শুরু থেকে দুপুরের মধ্যভাগ অবধি সূর্যের নক্ষত্র কৃত্তিকা এবং তারপরে চন্দ্র স্বনক্ষত্র রোহিণী এবং আমাদের আকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র রোহিণীতে অবস্থান করবে। তাহলে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র কিন্তু একই উচ্চস্থ আবার পূর্ণিমায় আছে, এটা ইন্ডিকেট করছে মানসিক প্রভাবযুক্ত দিন। এবং চন্দ্র একাকী নয়, চন্দ্রের ওপর দৃষ্টি প্রদান করছে একত্রে মঙ্গল, শুক্র এবং সূর্য। তো এই তিনটে এনার্জি একত্রে যেহেতু চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের আবেগ অনুভূতি এবং অবশ্যই চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু বাড়বে। আর চন্দ্র আমাদের কি রিপ্রেজেন্ট করছে? মন। তাহলে আজকের দিনে মানসিক যে প্রভাব সেটা কিন্তু খুবই শক্তিশালী থাকবে এবং এই মানসিক প্রভাবকে আপনি যদি পজিটিভলি কাজে লাগান, অবশ্যই মানসিক ইচ্ছা পূরণ, ম্যানিফেস্টেশন, কোনো বিষয়ের চাহিদা পূরণ, এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং যে কাজগুলো আপনি কিন্তু উদ্যোগ নেবেন, যে কাজগুলো আপনি কিন্তু ফুল ফোর্স দেবেন, সেই কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু বেশি থাকছে। যে কাজগুলোর মধ্যে মানসিক প্রভাব এবং কর্মের একটা সংযোগ আছে, যেমন ধরুন আঁকা, কোনো ভাষায় ডিজাইনিং করা, কোনো ফটোগ্রাফির কাজ করা, কোনো বিষয়ে ভালো কবিতা লেখা, কোনো সিনেমা মিডিয়ার কাজ করা, বা যে বিষয়টা আপনার গভীর চিন্তায়ন করে কোনো গবেষণা করতে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে, সেই বিষয়গুলোতে আজকের দিনে কিন্তু জুড়ি মেলা ভার খুবই ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে মনের আওতায় যেহেতু আপনি আজকে চলে আসছেন, মন আবার আপনাকে কিন্তু নাচাবে কিছু ক্ষেত্রে। যেমন সূর্য এবং চন্দ্রের যোগ আপনাকে কিন্তু একটু ইগোয়েস্টিক রাখবে, কারুর কথাবার্তা একটু মনে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে মঙ্গল এবং চন্দ্রের যোগ সাধারণভাবে যারা একটু মাথা গরম ব্যক্তি তাদের ক্ষেত্রে একটু রেগে যাওয়া, চট করে কোনো বিষয় একটু গায়ে মেখে নেওয়া, সাধারণ প্রেমের সম্পর্কের মধ্যে যে বিষয়গুলো হয়তো রোজ হয়ে থাকে একই রকম, আজকে একটু গায়ে মাখা, এই ধরনের টেন্ডেন্সি গুলো বাড়বে। তো এটা কাদের বেশি কাদের কম হবে? আপনাদের ধরুন যোগ জানা নেই, জন্মছকে যোগ জানলে তো সূর্য চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ এটা প্রধানত প্রাধান্য পাবে। কিন্তু যদি যোগ এত কিছু না জানেন, আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য তা থেকে বুঝতে পারেন আপনি যদি একটু বেশি আবেগপূর্ণ সেন্সিটিভ ব্যক্তি হন, তাহলে আজকের দিনটা হয়তো আবেগ অনুভূতি বাড়বে। আপনি যদি একটু ক্রোধী ব্যক্তি হন, ছোটখাটো ঘটনা আপনার ভেতরের ক্রোধকে আউটবাস্ট করে দেবে। আপনি যদি একটু ইগোয়েস্টিক ব্যক্তি হন বা গায়ে লেগে যায় কারোর কথা, সেটাও কিন্তু কিছুটা বাড়বে। এই তিন ধরনের ব্যক্তি ব্যতীত অন্যদের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব কাজে লাগাবার জন্য ভালো এবং খুব ভালো কাটাতে পারেন। এবং আপনার যদি এই তিন ধরনের ব্যক্তিত্ব থাকে, আপনি যদি একটু নিজের ইমোশনটা বা রাগ যে ইগোটাকে কন্ট্রোল করেন, আজকের দিনটা কিন্তু শুভ দিন হিসেবে পরিগণিত হতে পারে। দিনের শুরুতে চন্দ্র যেহেতু কৃত্তিকা নক্ষত্রে থাকছে, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে কর্মমূলক কাজগুলো ভালো। কৃত্তিকা নক্ষত্রের সিম্বল হচ্ছে ছুরি, কোনো পারফেক্ট কাজ করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে ভালো ফল পাওয়া যায় এবং যে কোনো বিষয়ে যারা এই ধরনের নিখুঁত কাজ করেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। রোহিণী নক্ষত্র একটা রোম্যান্টিক ফল দেবে, প্লাস শুক্রচন্দ্র যোগ আছে। আজকের দিনটা রোম্যান্স, ভালো লাগা, ভালোবাসার মানুষের সঙ্গে ঘোরা, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো, ছুটি কাটানো, এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শনির যে তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু চন্দ্রের ওপর পড়তে, যেটাকে শনির বক্র দৃষ্টি বলে, বকরি নয়, বক্র দৃষ্টি মানে তির্যক দৃষ্টি। তো এইটা কি করতে পারে? এইটা মনের ভেতরে যদি খুব আবেগ, খুব ব্যথা, খুব যন্ত্রণা, জ্বালা মনের ভেতর থাকে, সেগুলো মাঝে মাঝে একটু খোঁচা দিতে পারে এবং সর্দি কাশির ধাত একটু বাড়াতে পারে, মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে, চোখের সমস্যা বাড়াতে পারে। এগুলো বিষয় আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। জলবাহিত রোগ, পেটের সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু জেনারেল বিষয়,
একটু সমস্যা থাকবে, স্পেশালি যাদের শনিচন্দ্রের দৃষ্টি বিনিময় যোগ আছে বা শনিচন্দ্র যোগ একই রাশিতে আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে। তবে আজকে সারা দিনের মধ্যে আমি যদি দিনটাকে দুভাগে ভাগ করি, সকালের দিকটা যাদের একটু জেদ অভিমানে কাটবে, কিন্তু দুপুরের মধ্যভাগের পর থেকে বা রাত এরকম সময় বেশি ভালো বা রোমান্টিক একটা মুহূর্ত আপনি কিন্তু পেতে পারেন। যেহেতু শুক্রচন্দ্র যোগ চলছে, সৃজনশীল কাজ, আর্টিস্টিক কাজ, যেগুলো ক্ষেত্রে ভালো। টোটালি সূর্য চন্দ্র যোগের জন্য এখানে সরকারি কাজগুলো ভালো, চন্দ্রমঙ্গল যোগের জন্য সেবামূলক কাজ, মেডিকেল ফিল্ড এগুলো ভালো। তাছাড়া পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, তাপ দিয়ে উৎপাদন করতে এরকম কোনো কাজ, সবজিপাতি, সিজনাল ব্যবসা, যে কোনো ধরনের জলজ প্রোডাক্টের ব্যবসা, এগুলোতে কিন্তু খুব ভালো ফল জেনারেলি আজকের দিনে থাকছে। মোট কথা আজকের দিনটা কাজে লাগাবার দিন, শুভ দিন। কিন্তু মনে যদি কোনো বিষয়ে কোনো ইনপুট বা একটা ঘটনা এমন কিছু ঢুকে যায় যেটা মনকে পীড়া দিতে পারে, সেটা কিন্তু সারা দিন মাথার ভেতর থাকবে। তো এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব লগ্ন রাশি ভিত্তিক। আজকের রঙের যে প্রভাব আমরা যদি দেখি, মূলত কমলা রং এবং সাদা রঙের প্রভাব থাকবে। কমলা রঙের ক্ষেত্রে প্রভাবটা অবশ্যই সকালের দিকে বেশি থাকবে এবং সাদা রংটা দিনের বেশিরভাগ সময়টা বাকি ক্ষেত্রে থাকবে। তো কমলা রংটা এটা রিপ্রেজেন্ট করবে কোনো জায়গায় থাকলে একটু আবেগ, অনুভূতি, জেদ। এবং কমলা রঙের সঙ্গে যদি এক সংখ্যা দেখেন, সেই এক সংখ্যাটাও আবেগ, অনুভূতি, জেদ এবং কোনো কাজ বা কর্ম বা কোনো সরকারি কাজ, মান সম্মান, পদ প্রতিষ্ঠাকেও রিপ্রেজেন্ট করবে। অপরদিকে সাদা রঙের সঙ্গে দুইয়ের কম্বিনেশন বা দুই যে সংখ্যাটা যদি দেখেন বা সাদা রঙের কোথাও প্রভাব দেখেন, তাহলে আবেগ, অনুভূতি, শৌখিন বিষয় বা আপনার মনের মানসিক বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করবে। দেখুন আজকের রং ওয়াইজ যদি লগ্ন রাশির ক্ষেত্রে বলি, মেষ অবশ্যই আজকের দিনে ব্যবহার করতে পারে সাদা, কমলা এবং লাল ব্যবহার করতে পারে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, হালকা ক্রিম কালার, সবুজ। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হালকা আকাশি, বেগুনি এবং পিঙ্ক কালারটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা এবং সাদার যে কোনো সেট, হালকা ক্রিম কালার এবং অবশ্যই এখানে লাল রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে লাল, কমলা এবং হালকা ক্রিম কালার এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করা যেতে পারে এবং এখানে হলুদ রংটি ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে হলুদ, সবুজ এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সবুজ, নীল, এখানে হালকা কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সাদা এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, আকাশি এবং এখানে সাদা এবং এখানে হালকা ঘি রং এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, লাল এবং এখানে কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, কমলা, সাদা এবং হালকা পিত রং বা সবুজ রং এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এই রঙগুলি আজকের দিনে ব্যবহারিকভাবে প্রযোজ্য। এবারে দেখুন নাক্ষত্রিক ক্ষেত্রে আমরা যদি দেখি, নক্ষত্রগত ক্ষেত্রে আজকে মূলত আবেগ, অনুভূতি সকালের দিকে বেশি থাকবে, যেটা বলছিলাম। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া নক্ষত্র এবং সাধারণত সন্ধ্যার দিকে বেশি আবেগ, অনুভূতি থাকবে। রোহিণী, হস্তা এবং শোভনা নক্ষত্র এদের ক্ষেত্রে বেশি থাকবে। আমি সকালের দিকটা ফেভারেবল বা সকালের দিকটা ভালোর দিকে বলবো, অবশ্যই শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এদের সকালের দিকে ভালো যাবে। এখানে ভালো যেতে পারে, আমি মানে মেনলি সকালের দিকটা ভালো যাবে। মেনলি এখানে কিন্তু ভালো যেতে পারে যাদের, তাদের ক্ষেত্রে আমি যদি দেখি রোহিণী, হস্তা, শোভনা এদের ক্ষেত্রে সারাদিনই ভালো যাবে। অপরদিকে ভালো যেতে পারে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, মঙ্গল নক্ষত্র। কিছু বাধা বিপত্তি সকালের দিকে বেশি থাকবে। আদ্রা, সাথী, শতবিষাদ এরা কিন্তু দুপুর থেকে বা বৈকাল থেকে আদ্রা, সাথী, শতবিষাদ, 3 রাহু নক্ষত্র ভালো ফল পাবেন। সকালের দিকে একটু বাধা বিপত্তি বেশি থাকবে। অশ্বিনী, মঘা, মূলা তুলনামূলক ভালো ফল পরবর্তী সময় পাবেন। অপরদিকে দুপুরের দিক থেকে একটু সমস্যা থাকবে। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা শেষ দিকে একটু অল্প বিস্তর থাকতে পারে এবং কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকবে। এখানে বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। শনি নক্ষত্র যদি দেখেন, এখানে যাদের শনি নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল পাবেন, যেমন পুষ্যা, অনুরাধা, উত্তরাষাঢ়া। বৃহস্পতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এরা কিন্তু বৈকাল থেকে বা দুপুরের সময় থেকে ভালো ফল পেতে শুরু করবেন। এবার আমরা শুরু করছি লগ্নরাশি ভিত্তিক আলোচনা। আপনারা লগ্নরাশির ফলটা মনোযোগ সহকারে শুনেন। আমার অবশ্যই রিকোয়েস্ট, যদি আপনি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন। আমরা অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাহায্যে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করি। আপনারা যদি চান আমাদের সঙ্গে দেখা করতে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আমাদের সঙ্গে আপনি কিন্তু ফোনে কথা বলতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছা সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা আমাদের থেকে আপনি দীর্ঘ বিস্তারিত এক্সপেক্ট করবেন। কোনো ঘড়ি ধরা বা টাইম ধরে আলোচনা নয় যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, যা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা হবে 100% গোপনীয়তা মেনটেন
করে একদমই ঘরোয়া ব্যক্তিগত এবং গোপন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা দৈনিক রাশিফলটা আস্তে আস্তে আরো এক্সটেন্ড করবো আগের মতো, অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। মেষ লগ্নের দ্বিতীয় ভাবে চন্দ্র বা মেষ রাশি দ্বিতীয় ভাবে চন্দ্র, এখানে কিন্তু সূর্যের নক্ষত্র এবং দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে। মঙ্গল চন্দ্র এবং সূর্যের মধ্যে একটা দৃষ্টি বিনিময়, শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ার জন্য কিছু বিষয় অবশ্যই কিন্তু পরিবার কেন্দ্রিক বিষয়ে কিছু পরিবর্তন, চেঞ্জ এগুলো কিন্তু ফিল করবেন। বাড়িতে কারুর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। ছোটখাটো বিষয় বেশি আবেগতাড়িত হবেন না, সেটা কিন্তু অবশ্যই রাগ জেতে কনভার্ট হতে পারে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। লেকচারার যারা আছেন ভালো, গান বাজনা যারা করছেন ভালো, কিন্তু শুরুর দিকটা দিনে বিশেষত দুপুরের শুরুর দিকটা মুখ থেকে একটু খেপে গিয়ে তীব্র কথাবার্তা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। পড়াশোনার মোটের ওপর ভালো, কর্মকেন্দ্রিক বিষয়ে দিনটা ভালো যেতে পারে, তবে যৌথ কাজগুলোর মধ্যে কিছু সমস্যা, বাধা বিঘ্নতা এটা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে অনুভূতিতাড়িত হবেন, ঘনিষ্ঠতা থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা গোপন প্রেম এগুলোর সূচনা হতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে জেনারেলি আপনার অমাবস্যায় জন্ম হলে, সূর্য চন্দ্র যোগ থাকলে একটু জেদ অভিমান চলবে। এটা অন্যদের ক্ষেত্রে না হলে আপনাদের ক্ষেত্রে থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে ফাটকা লাভের যোগ আছে। আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। একমাত্র আত্মীয় স্বজনের কোনো হেলথ নিয়ে সমস্যা চললে এই দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে দেখুন ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে ভালো দিকটা বাড়বে, আর যদি আগে থেকে ঝগড়া বিবাদ থাকে সেটাও মানসিকভাবে প্রভাবশালী হবে। আর হাঁটু ব্যথা বেদনা, ব্লাড প্রেসারের সমস্যা, ইএনটি এবং পেটের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে তফাৎ 2025 এবং 26 আদেও কি কিছু তফাৎ হবে, কোন কোন বিষয়গুলো এক থাকবে, কোন কোন বিষয়গুলো পাল্টাবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা আপডেট দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিও সেকশন, নিচের ডেসক্রিপশন, উপরে কাটে পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশি, বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, লগ্নেই চন্দ্র এবং আপনাদের লগ্নেই পূর্ণিমা। দেখুন সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখতে হবে, কারণ শনির দৃষ্টি চন্দ্রের উপর আছে। এখানে মেনলি মেন্টাল স্ট্রেস থাকলে, মানসিক সমস্যা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র এখানে কিন্তু আপনার যোগাযোগ বাড়াবে, আজকের দিনে কমিউনিকেশন বাড়াবে, নতুন কানেকশন বাড়াবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, অনলাইনের কাজ করা, এগুলো ক্ষেত্রে ভালো রকম যোগাযোগ বাড়াবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগতাড়িত এবং রোমান্টিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগের সমস্যা নেই। দিনের শুরুর দিকটা একটু মাথা গরমের ধার থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো রকম যোগাযোগ আছে আজকের দিনে, কথাবার্তা এগোতে পারেন, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মান অভিমানের টাড়া পড়েন চলবে। জেনারেল ব্যবসায় লাভ হবে। ব্যবসায়িক পার্টনারশিপের জায়গাটা ঠান্ডা মাথায় রাখবেন এবং কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। সামাজিক ক্ষেত্রে সোশ্যাল কাজকর্ম যারা করছেন গুড রেজাল্ট পাবেন। অর্থকরী আগমনের যোগ আছে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ, একদম ব্যক্তিগত কাজগুলোর গ্রোথ থাকবে এবং যে কোনো বিষয়ে যাত্রায় লাভ বা যাত্রার মাধ্যমে কিছু প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। জেনারেলি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো এবং ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, তবে মুড সুইং বেশি হবে। রোজ নামটা যেটা থাকে আপনার ডেলি রুটিন, তার মধ্যে পরিবর্তন ফিল করবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো, আপকামিং ভিডিওগুলো দেখার, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যেহেতু চন্দ্র লগ্নে আছে এবং আজকের দিনে আমি এটুকু বলবো, উদ্যোগ নিতে হবে এরকম কোনো কাজ বা বকেয়া আছে এরকম ধরনের কোনো কাজগুলোকে বেশি আগে শেষ করার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বাদশ ভাবে। এখানে একটু ঘুম কাতুরে ভাব আজকের দিনে থাকবে। রানিং হেলথ ইস্যু কিছু থাকলে যে কোনো বিষয় একটু এই সময়টা খেয়াল রাখতে হবে, সেটা কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন, পালস ইত্যাদি সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো, আয় ভাব শুভ যাবে। কর্ম এবং ব্যবসা দু ক্ষেত্রেই দিনটা শুভ, তবে কিছু বিষয় কাজের নতুন যোগাযোগ বা কাজের সূত্রে দূর যাত্রা এগুলো কিন্তু আসতে পারে। তো এখানে মাথায় রাখতে হবে সেবামূলক কাজ, ঘুরে ফিরে পায়, বৈদেশিক কাজগুলোতে ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। খরচ একটু বাড়বে, ঠিক কথা, আপনার ভোগ সুখ চাহিদা বা মেডিকেল এক্সপেন্সে, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আজকের দিনে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ঘনিষ্ঠতা, আবেগতাড়িত হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, কিন্তু শুক্র যেহেতু ষষ্ঠে চন্দ্রের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, কিছু ব্যক্তিদের যাদের প্রেমে আগে থেকে অশান্তি চলছিল তাদের ক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেস আজকের দিনে বাড়তে পারে। সাধারণ প্রেমের ক্ষেত্রে ঠিক থাকবে। আর এখানে নতুন যোগ শুভ হলেও সন্তানের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। দিনের শুরুর দিকটা আমি মনে করি একটু জেদ রাগপূর্ণ বিষয়গুলো থাকবে, পরবর্তী সময়টা অনেকটা স্বাভাবিক থাকবে। দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন এগুলো হতে পারে। এখানে যে কোনো বিষয়ে
আজকের দিনে চন্দ্র যেহেতু দ্বাদশে আছে, দূর ভ্রমণ আজকের দিনে হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির যোগ হরস্কোপে আছে। এবং আমি এটা বলবো যে চন্দ্র দ্বাদশে থাকার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট থাকবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি বাড়তে পারে। মনকে কোনো নেগেটিভ রসদ দেবে না, রাগ পূর্ণ বিষয় বা কোনো ধরনের ভায়োলেন্স আছে এরকম ধরনের কিছু বিষয়, সিনেমা টিনেমা ইত্যাদি দেখছেন, এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখবেন। রোজ নামছে আবার ডেইলি রুটিনটা একটু পরিবর্তনশীল হবে। আরো জানতে আপনারা অবশ্যই ডিসেম্বরে মাসিক রাশিফল দেখে নেবেন। সঙ্গে 2025 এবং 26-এ ঠিক কি তফাৎ আসতে চলেছে, এক্স্যাক্ট কি তফাৎ, সেই ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন রাশি ভিত্তিক যদি দেখি, সেটা অবশ্যই কিন্তু আপনাদের রাশির উচ্চস্থ ভাবে, একাদশ ভাবে। অবশ্যই শরীর মনে আজকে স্ট্রেংথ থাকবে, কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে এবং কর্মক্ষমতা ভীষণভাবেই ভালো থাকবে। সমস্যার বিষয় একটাই, বৃহস্পতি লগ্ন থেকে সরছে, কিছু জায়গায় অবশ্যই হেলথের সমস্যা দিতে পারে। রানিং হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন। তবু আজকের দিনটা এনার্জেটিক থাকবে। চাকরি ব্যবসা দুক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের জায়গাটায় আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলো করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি তারিত বেশি হবে, যেহেতু সূর্য ও চন্দ্র একটা মঙ্গলের যোগ আছে। সাধারণভাবে জেদ অভিমানকে একটু পরিত্যাগ করার চেষ্টা করবেন। হজমের সমস্যা সামান্য চলে, এটা খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। কেনাকাটি, ইচ্ছা পূরণ, শখ পূরণ, কোনো লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যে কোনো কাজকর্ম করা যেতে পারে। অর্থাৎ আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠানগুলি করা যেতে পারে। জেনারেলি আজকের দিনটা ব্যবসা ভাবও মোটের উপর স্বাভাবিক থাকবে। উবরি লাভ, ফাটকা লাভ হওয়ার ক্ষেত্রে সময়টা স্বাভাবিক। তবে বৃহস্পতির ট্রানজিটের দরুন জন্মছকে যাদের বৃহস্পতি বক্রি আছে, ফাটকার ক্ষেত্রে অবশ্যই এই সময়টা একটু বুঝে শুনে এগোবেন। জেনারেলি আজকের দিনটা যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি একাদশে, ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্ট যারা আছেন, সৃজনশীল প্রতিভার যারা অধিকারী, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের পরামর্শকে আজকের দিনে গুরুত্ব দিতে পারেন। সোশ্যাল ইন্টারাকশন, কারোর সঙ্গে যোগাযোগ, এগুলোতে ভালো ফল পাবেন। তবে সন্ধ্যার দিকটায় বেশি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। দুপুরের বা সকালের দিকটা সূর্যের প্রভাব থাকার জন্য একটু জেদ অভিমান, ইগো বাড়তে পারে। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট, 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা, 25-এ যা ঘটেছিল 26-এ যেগুলো সেম ঘটবে, কিছু পরিবর্তন হবে না। যেগুলো ভালো ঘটেছিল সেগুলো আবার 26-এ নাও হতে পারে। আবার এটাও হতে পারে 25-এ যেগুলো খারাপ গেছিল 26-এ দুর্দান্ত ভালো ফল পেলেন সেইগুলো। সেই বিষয়গুলো কি তুলে ধরা হয়েছে এই পার্থক্যমূলক ভিডিওতে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশমে, কর্মমুখী দিন থাকবে। সূর্যের প্রভাব দিনের শুরু থেকে দুপুর অবধি থাকার জন্য অত্যন্ত মানসিকভাবে আবেগ অনুভূতি বেশি থাকবে। বাড়ির কাজ, আপনার পার্সোনাল কাজ, এগুলো করা যেতে পারে। সামাজিক পরিচিতি, সামাজিক যোগাযোগ, এগুলো বাড়তে পারে। তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম ইত্যাদি এগুলো থাকবে। চন্দ্র যেহেতু এখানে স্বনক্ষত্রে আসবে, একটু দুপুরের পর থেকে কোনো বিষয় একটু খরচপাতি বাড়া বা ইত্যাদি এগুলো হতে পারে। বৈদেশিক কাজগুলো ভালো ফল পাবেন। তবে কোনো বিদেশ যাত্রা বা বৈদেশিক ব্যবসার এই সময় বড় কথাবার্তা এগোলে, সংযোগ এলে অবশ্যই জন্মছক দেখিয়ে এগোবেন, কারণ বৃহস্পতি ট্রানজিট করছে দ্বাদশ থেকে। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা সেন্সিটিভ বা আবেগতাড়িত থাকবে। তবে বৃহস্পতি ট্রানজিটের জন্য পুরনো প্রেম ফিরে আসা, হঠাৎ করে প্রেমের আগের বিষয়গুলো আবার সামনে আসা, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসা স্বাভাবিক থাকবে। বাড়ি থেকে পরিচালিত কাজ, কুটির শিল্প, পার্সোনাল কাজ, এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে বেশি অগ্রগতি কিন্তু থাকবে। অনলাইন কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এবং যে কোনো জায়গায় কোথাও গিয়ে করতে হবে এরকম ধরনের কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা বেশি ভালো রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। আর এখানে অবশ্যই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সর্দি কাশির ধাত থাকলে, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে এটা খেয়াল রাখবেন। বাড়ি গাড়ি, গ্যাজেটস, এগুলো পারচেস করা যেতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এটুকু বলবো, যেহেতু চন্দ্র এখানে আপনাদের দশমে আছে, মায়ের মতকে গুরুত্ব দেবেন, অবশ্যই সেটা আপনাদের ভালো হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে প্রেমজ বিবাহ এবং সম্বন্ধ বিবাহের কানেকশন হরস্কোপে আছে আজকের দিনে। তবে এটা মাথায় রাখবেন, কেউ কিছু বললে, কোনো কিছু শুনলে আপনার নামে, সেগুলো বেশি আপনার গায়ে কিন্তু পিনের মতো লাগতে পারে। আদারওয়াইজ বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা চললে সেদিকটা একটু খেয়াল রাখবেন। নচেত আজকের দিনটা মোটের ওপর ভালো। সুখ শান্তি, আনন্দ, বিনোদন, অনুষ্ঠান, এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই আপনারা যোগাযোগ করে নেবেন। আর 2025 এবং 26-এ যে পার্থক্যমূলক ভিডিও, সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও, কি কি পার্থক্য হবে, আদৌ কিছু তফাৎ হবে কি হবে না, একই চলবে কিনা, সেগুলো বিষয়ে ডিটেলে আলোচনা করা হয়েছে।
কন্যা লগ্ন কন্যা রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র আজ ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। সূর্যের প্রভাব থাকার জন্য দিনের শুরুতে একটু খরচপাতি বাড়তে পারে। দুপুরের দিক থেকে অনেকটা আয়ভাব ভালো থাকবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো, তবে সারাদিনের মধ্যে আজকের দিনে কমিউনিকেশন, যোগাযোগ এগুলো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। এন্টারটেনমেন্ট বলতে যা বুঝি বিনোদন, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না, সেরে ফেলতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা। দাম্পত্য বিষয়টা অনেকটা বৃহস্পতি ট্রানজিটের উপর ডিপেন্ড করছে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি বকরি থাকে বা মিথুনে থাকে, এই অবস্থায় বৃহস্পতির দশা চলে, একটু দাম্পত্য সমস্যা থাকবে। তবে আজকের দিনটা খুব বড় সমস্যা নেই, যেহেতু চন্দ্র একাদশপতি নবমে উচ্চস্থ। কিছু বিষয়ে ব্যবসায়িক লাভ, দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো ফল এগুলো কিন্তু পাবেন। চলমান কাজে বেশি লাভ হতে পারে। কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া, যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন বাড়বে। সূর্য চন্দ্র যোগ থাকার জন্য বিদেশি কাজেও লাভ হতে পারে। তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, ঘুমের মধ্যে বেশি কিছু চিন্তা ভাবনা মনের ভেতর আসা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা প্রবল থাকছে। যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো তো মোটের ওপর আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু ভালো হবে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং পারিবারিক ক্ষেত্রে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটুকু বলবো যে আজকের দিনটা স্পেশালি আপনি ভাই বোনের সাহায্যে বা প্রতিবেশীদের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। আর টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। এবং পার্সোনাল বিষয়গুলোর মধ্যে যে কোনো ধরনের আপনার শুভ কাজগুলো করার ক্ষেত্রে ভালো। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে কারোর সঙ্গে কোথাও গিয়ে দেখা করতে চাইলে, মিটিং আলাপ আলোচনা করতে চাইলে সেগুলোকে করতে পারেন। ধর্ম, কর্ম, ধার্মিক বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, বুকিং নাম্বারের প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই 2025 এবং 26-এর যে মূল পার্থক্যগুলো কি কি হবে সেটা অবশ্যই দেখে নেবেন, সঙ্গে কিন্তু আপনার ভিডিওগুলো ফলো করবেন। তুলা লগ্নের অষ্টম ভাবে চন্দ্র, এবং চন্দ্র কিন্তু উচ্চস্থ। তবে অষ্টম ভাবে চন্দ্র মনে আগে থেকে সমস্যা কিছু চললে, জ্বালা ব্যথা পিলা চললে সেগুলো বাড়ায়, কিন্তু আনএক্সপেক্টেড কিছু গেইন দেবে। কর্ম চেঞ্জ বা চাকরি ট্রান্সফারের যোগ হরস্কোপে আসতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। অষ্টম ভাবে চন্দ্র, সূর্যের কানেকশন দিনের শুরুতে থাকার জন্য কিছু শখ আহ্লাদ পূরণ বা হঠাৎ করে কোনো ইচ্ছা পূরণ দিতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো হলো, এটা মাথায় রাখবেন। কর্মঘর থেকে বৃহস্পতি সরছে, বৃহস্পতি ষষ্ঠে বসে। হেলথ এবং আপনার কর্ম নিয়ে কিছু চেঞ্জ বা আপনার পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে এই মুহূর্তে একটু খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো। গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু অনুভূতিতাড়িত হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, যেহেতু মঙ্গলচন্দ্র সামনাসামনি আছে। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, কারোর আগমন ঘটতে পারে। যে কোনো বিষয়ে এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটায় কোনো ধরনের অনলাইনে কিছু পড়াশোনা, হাতে কলমে কিছু কাজ শেখে এগুলো ক্ষেত্রে ভালো। কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন। গান বান ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন। মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি আছে, সেটা খেয়াল রাখবেন। তবে প্রফেশনাল টক অবশ্যই আজকের দিনে ভালো হবে। আর যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় আমি মনে করি যে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং অবশ্যই আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলা দরকার। অন্যান্য বিষয়ে শুক্রচন্দ্র সামনাসামনি আছে, হেলথ কনসিয়াস থাকতে হবে। রানিং হেলথ ইস্যুর মধ্যে হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন ইত্যাদি ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে রয়েছে, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে নেই। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আজকের দিনে কিছু চেঞ্জ হবে, ডেলি রুটিন পরিবর্তন হবে, পরিবর্তনমূলক কোনো বার্তা অবশ্যই থাকতে পারে। আপনাকে ডিটেলে জানতে অবশ্যই বলবো আপকামিং ভিডিওগুলো দেখার। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আজকের দিনটায় আপনি কিন্তু পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু এখানে সূর্য, মঙ্গল এবং চন্দ্র আছে, কিছু বিষয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো, এবং আর্থিক দিক থেকে দিনটা কিন্তু লাভদায়ক হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ইতিমধ্যে অবশ্যই 2025 এবং 26-এর যে তফাৎ, এটা খুবই ইম্পর্টেন্ট। আদৌ 25-এর সঙ্গে 26-এ কোনো তফাৎ হবে তো না, যেইকে সেই চলবে, কোন বিষয়গুলো একই রকম থাকবে, কোন বিষয়গুলো আরো খারাপ হয়ে যাবে, সমস্ত বিষয় আলোচনা করা হচ্ছে। সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটা রাশি আলাদা আলাদা আপডেট দেওয়া আছে, সঙ্গে আছে ডিসেম্বরের মাসিক রাশিফল। সমস্যায় যোগাযোগ করে নেবেন এই নাম্বারেই। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ঠিক বিপরীতে সমসপ্তমে কিন্তু আজ অবস্থান করছে চন্দ্র, এবং তাও চন্দ্র কিন্তু উচ্চস্থ। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। দাম্পত্য বিষয়ে খুব সেন্সিটিভ, কিছু বিষয় রোমান্টিক মুহূর্ত থাকতে পারে। তবে শুক্র যেহেতু তার বিপরীত দিশায় দূরতম স্থানে আছে এবং চন্দ্র সেখানে উপস্থিত, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে, অর্থাৎ স্বামী স্ত্রী হেলথ সমস্যা চললে এই দিকটা অবশ্যই
খেয়াল রাখবেন। কোনো দাম্পত্য মামলা চলে সেদিকটা খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। খুব মুডি থাকবেন। লগ্নে সূর্যচন্দ্র যোগ থাকার জন্য সকাল থেকে দুপুর অবধি, যে দুপুরের শুরুর দিক অবধি সময়টা একটু মাথা গরম রাজ্যের প্রবণতা থাকবে। অপরচুনিটি সুযোগ থাকবে, বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে বৃহস্পতি যেহেতু ভাগ্য থেকে আবার অষ্টমে ফিরছে, কিছু বিষয়ে সন্তান, অর্থকরী এবং আপনাদের জেনারেল হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। সম্পর্কের দিকটা বা প্রেমের ক্ষেত্রটা এই সময় কিন্তু বহু টুইস্ট আসতে পারে। তবে আজকে প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর ভালো, রোমান্টিক থাকবে। তবে এই মুহূর্তে রানিং কোনো সমস্যা চললে এই বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। আজ আয়ভাব শুভ, আর্থিক দিক থেকে দিনটা ভালো। ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলোর ক্ষেত্রে ভালো। ডেইলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে। সর্দি কাশি, ব্লাড প্রেশার, মাইগ্রেনের সমস্যা এবং চোখের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে এবং অবশ্যই যে কোনো জায়গায় আপনি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা উদ্যোগী মনোভাব নিতে পারেন। কোনো সমস্যা এলে স্বামী স্ত্রীর পরামর্শ নেবেন, সেটা আপনাদের জন্য বেশি শুভ হবে। এবং আজকের দিনে যেহেতু চন্দ্র দুপুরের পর থেকে স্বনক্ষত্রে আসছে, এই সময় থেকে যদি সকালের দিকে কোনো মানসিক সংযোগ থাকে, দুপুরের পর থেকে সেটা অনেকটা মিটে যাবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল আজকের দিনে থাকছে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025 এবং 26-এর মূল তফাৎগুলো কি কি দেখতে হবে। ডিসেম্বরের মাসিক রাশিফল দুটো ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন। 2025-এ যা ঘটেছিল 26-এ তা ঘটবে কিনা, একই রকম থাকবে কিনা, বা 26-এ আপনি আরো লাভবান হবেন বা লস হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি, চন্দ্র আজ ষষ্ঠ ভাবে, সূর্য এবং তারপরে স্বনক্ষত্রের কানেকশন। অষ্টম ষষ্ঠের যোগ, কিছু ডিসপিউট, প্রবলেম, সমস্যার মীমাংসা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন। জেনারেল হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা ইদানিংকালে চললে খেয়াল রাখবেন, স্পেশালি লোয়ার অর্গান ডিজিজ, কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা। ঘুমের একটু বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, সেটা হতে পারে। আয়ভাব মোটের ওপর শুভ, আর্থিক ইচ্ছাগুলো পূরণ হতে পারে, কিন্তু খরচের জায়গাটাও বেশি থাকবে। বিদেশি কাজকর্মের যোগাযোগ থাকবে। মায়ের সঙ্গে কিছু বিষয় মতান্তর হলেও তার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, নতুন কর্মের সুযোগ এবং ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। উচ্চশিক্ষার যোগ হরস্কোপে রয়েছে। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন, অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই আজকের দিনটায় স্পেশালি অফিসিয়াল কাজকর্ম, ব্যাংকিং ওয়ার্কস এগুলোতে লাভদায়ক হতে পারে আজকের দিনটা। এছাড়া আমি বলবো আজকের দিনটায় যাত্রামূলক কর্মসূচি রাখতে পারেন। কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম থাকবে। শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু উন্নতির খবরাখবর পাবেন। তবুও আমি বলবো কোর্টের যে মামলা, হিয়ারিং, শুনানি, যে বৃহস্পতি ট্রানজিটের মুহূর্তে আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি এটা বলতে পারি, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু প্রাপ্তি, এগুলো হতে পারে। পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আবেগতাড়িত দিন, ঘনিষ্ঠতা থাকবে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য সুখ স্থিতিশীল অবস্থায় থাকবে। এবং আজকে সারাদিনটায় এটা বলতে পারি, মাতুলালা বা মামার বাড়ি কারোর সঙ্গে যোগাযোগ ইত্যাদি স্থাপন হতে পারে। জীব সেবা, পশু সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেনারেলি ভালো ফল থাকবে এবং অন্যান্য সেবামূলক কাজেও আজকের দিনটা ভালো ফল থাকবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অষ্টমপতি যেহেতু চন্দ্র এখানে ষষ্ঠে আছে, তো এখানে কিছু বিপরীত পরিস্থিতি থেকে আপনি কিন্তু কিছু বিষয়ে লাভদায়ক হবেন। তবে এটা মাথায় রাখবেন, যেহেতু সূর্যচন্দ্র যোগ আছে, এমন কোনো কাজ আজকের দিনে করবেন না যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 2025 এবং 26-এর তফাৎ, যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কি কি ভালো হবে এবং কি কি একই থাকবে বা কি কি খারাপ হবে, সমস্ত বিষয়গুলো আলোচনা। 25-এ যা হয়েছে 26-এ কি একই রকম কাটবে, অবশ্যই সেই বিষয়গুলো পার্থক্য এবং যে কোনো সাদৃশ্য যেগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করা আছে, দেখে নেবেন। এই নাম্বারটা দেওয়া রইলে যোগাযোগের জন্য। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে থাকা এবং অবশ্যই উচ্চস্থ থাকার জন্য প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্র চন্দ্র যোগ থাকার জন্য নতুন প্রেম এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশন ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তির জায়গাটা চন্দ্র উচ্চস্থ থাকলে ভালো থাকার কথা, কিন্তু এখানে দুভাবে সমস্যা হতে পারে। এক হচ্ছে জন্মছকে যাদের অমাবস্যায় জন্ম, তাদের ক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তির সম্ভাবনা, প্লাস যাদের বৃহস্পতি বক্রী আছে তাদের ক্ষেত্রে কিছু দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। অন্যরা বাকিদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্থিতিশীল ভালো থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যার প্রতি একটু খেয়াল রাখবেন। সন্তান ভাব শুভ, নতুন সন্তান যোগ থেকে আরম্ভ করে সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি, আয় ভাব ভালো এবং লাভ হতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতি থাকবে। তবুও ব্যবসার ক্ষেত্রে হেভি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে এগোতে হবে। বৃহস্পতি বক্রী ফলত ট্রানজিট করছে, আপনারা পরবর্তী সপ্তাহ থেকে কোনো ডিসিশন নিতে পারেন। সাধারণভাবে এই সপ্তাহটা অবশ্যই ভেবেচিন্তে এগোনো দরকার। তবে কিছু লাভ, আকস্মিক কিছু গেইন হতে পারে। দূরযাত্রা বা দূর ভ্রমণের যোগ হরস্কোপে আছে। প্রাপ্তি যোগ আজকের দিনে শুভ। আর্থিক ইচ্ছা পূরণ, কোনো
কোনো মামলা মোকদ্দমায় জয়লাভ, কিছু বিষয়ে মানসিক ইচ্ছা পূরণ, রোমান্টিক মুহূর্ত কাটানো, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। সন্তানের মতকে অবশ্যই প্রায়োরিটি দেবেন, প্রয়োজনে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। 2025 এবং 26-এর যে মূল তফাতের ভিডিওটা আমি আপডেট দিয়েছি সেটা একদমই মিস করবেন না, খুব ইম্পর্টেন্ট ভিডিও। কি পাবেন, কি হারাবেন, বা কি বিষয়গুলো একই রকম ফল পাবেন 25 আর 26-এ তফাৎ নেই, সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আজকে সূর্য এবং তারপরে স্বনক্ষত্র চন্দ্রের প্রভাব, যদি সকালের দিকে কোনো বাধা বিপত্তি থাকে, কোনো কাজে ধরুন বাধা পাচ্ছেন, সেটা আপনি অবশ্যই রাতের দিকে করার চেষ্টা করুন, তুলনামূলক ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। ওভারঅল বিনোদনের ক্ষেত্রে দিনটা ভালো, সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই ডিসেম্বরে মাসিক রাশিফল, যেটা 71-12টা ভিডিও দেখে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবস্থ চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবে, বাড়িতে কারোর আগমন, গৃহসজ্জা সামগ্রী ক্রয় বিক্রয়, এগুলো ক্ষেত্রে ভালো। পরিবারের কোনো কাজকর্ম আজকের দিনে করা যেতে পারে, ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি কেনাকাটি, শখসাদ পূরণের কাজ হতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট আসন্ন, ফলত প্রেমের ক্ষেত্রে একটা বড় জার্ক বা পরিবর্তন আসতে চলেছে, যেটা আমি পরপর আগে রাশিফলেও বলেছি। তো এক্ষেত্রে আজকের দিনটা সাধারণত রোম্যান্টিক, ইমোশনাল এবং অবশ্যই খুবই একটা ভালো কাটার সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ট্রানজিট করছে, যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী আছে, দশান্তদশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে। অন্যরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কর্ম নিয়ে কোনো কথাবার্তা এগোতে পারে, মায়ের মতকে গুরুত্ব দেবেন, তবে কিছু পয়েন্টে তার সঙ্গে একটু মতে নমিল হতে পারে। অন্যান্য ক্ষেত্রে সর্দি কাশির ধার থাকলে আজকে দিনটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ হতে পারে, কর্মক্ষেত্রে কিছু সুখকর ফল বা শুভ ফল আসতে পারে। তবুও কাজের জায়গায় যেহেতু এখানে পূর্ণিমার প্রভাব, একটু মাথা গরম রাগ জেদের ধার থাকছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে ব্যবসা বা কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো লাভদায়ক। কম্পিটিটিভ এক্সাম থাকলে বর্তমানে একটু সচেতনভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। বকরি বৃহস্পতি প্রভাবে সাধারণত একটু ভুলচুক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এটা বলতে পারি, আজকের দিনে সাধারণভাবে ছোটখাটো বিষয়ে কথা একটু মনের উপর বেশি প্রভাবশালী হবে। কোনো সমস্যা এলে পরিবার, স্বামী স্ত্রী এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। আর জেনারেলি আজকের দিনে অফিসিয়াল কাজকর্ম ভালো ফল পাবেন। কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, লোন কেন্দ্রিক কাজ, এগুলোতে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। সাধারণত মঙ্গল এবং চন্দ্র সূর্যের যোগটা, এটা মাথায় রাখতে হবে। যাদের পরিবারে গতদিন অশান্তি হয়েছে বা খুব প্রবলেম বর্তমানে চলছে, এই দিকে তাদের কিন্তু মানসিক বিষয়টা অত্যন্ত সংবেদনশীল থাকবে। আর এখানে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক জীবন ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, আপনার ফলোয়ার্স, আপনার সাবস্ক্রাইবার, আপনার অনুগামী বাড়ানোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো যেতে পারে। মেডিকেল কাজগুলো আজকের দিনে করা যেতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আরো জানতে অবশ্যই তফাৎ 2025 এবং 26-এর তফাৎ, কি তফাৎ হবে না কিছুই তফাৎ হবে না একই থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। প্রত্যেকটি রাশি আলাদা আলাদা এবং ডিসেম্বরের মাসিক রাশিফলটা 71-12টা রাশি দেওয়া আছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। মীন লগ্ন, মীন রাশি তৃতীয় ভাবে চন্দ্র এবং উচ্চস্থ থাকার জন্য যোগাযোগ পূর্ণতা বাড়বে। নতুন প্রেমের ক্ষেত্রে ভালো, যোগাযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। চলতি প্রেমের মধ্যে রোমান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু জন্মছকে বৃহস্পতি থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা এই মুহূর্তে দরকার, কারণ কিছু জায়গায় হঠাৎ পরিবর্তনের যোগ থাকছে। অন্যরা ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগে ভালো ফল থাকছে। হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। কর্মযোগের ক্ষেত্রে দিনটা ভালো, অন্যান্য পেটের সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে প্রয়াস হতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। এখানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে, পড়াশোনা ভালো যাবে। কর্মভিত্তিক দিনটা কিন্তু বর্তমানে খুব স্থিতিশীল নয় কাজের ক্ষেত্রে, তবে আজকে নতুন সংযোগের জন্য প্রয়াস করতে পারেন। কিন্তু রেগুলার ডে ওয়ার্কের ক্ষেত্রে বৃহস্পতি স্টেবল হওয়ার পর আপনারা কিন্তু নেক্সট উইক থেকে ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে চাকরিমুখী পড়াশোনার বিষয়টা ভালো, গবেষণার বিষয়টা খুবই ভালো যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ফ্রুটফুল হতে পারে। যে কোনো যাত্রা আজকে লাভদায়ক হতে পারে, সেটা ভ্রমণের জন্য হোক, কাজের জন্য হোক, বা নিছকই এমনি বেরোলেন কোথাও, সেক্ষেত্রেও ভালো ফল আপনি পেতে পারেন। আর এখানে চলমান কাজে লাভ হবে, তবে ছোটখাটো ঘটনা আপনার মনকে একটু সংবেদনশীলতার দিকে নিয়ে যেতে পারে। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরাতে যেতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক কাজগুলো করা যেতে পারে, তবে এটা খেয়াল রাখতে হবে যে পিতা গুরুজন বা পরিবারের কারো বয়স্ক ব্যক্তি হেলথ নিয়ে সমস্যা চলে আগে থেকে, এটা খেয়াল রাখা দরকার। আর আজকের দিনে কিন্তু অনলাইন কাজে সফলতা আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা অবশ্যই 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাগুলো আজকে জেনারেলি ভালো যাবে। দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকবে, তবে বুধ যেহেতু এখনো অষ্টমে আছে, এরপরে নবমে গেলে সেটা তুলনামূলক অন্যরকম ফল দেবে। এই মুহূর্তে শুধু পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। তো আপনারা দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে 25 এবং 26-এর তফাৎ এবং অন্যান্য ভিডিওগুলি দেখে নিন। নমস্কার।